ইন্সপেক্টর বাবু, আপনার সেবা হয়ে গেছে? বলছে হ্যাঁ, সেবা হলো, এবার চলুন আপনার স্কুলটা একটু আমি একটু ঢুকলেন আর ওই কাপটা একটু ধুয়ে দিই। প্রাণ রবীন্দ্র সেই ইন্সপেক্টরের ওই চা খাওয়ার পাত্রটা আর প্লেটটা ভালো করে জল দিয়ে ধুয়ে যথাস্থানে রেখে দিতে। এবার স্কুল পরিদর্শন করতে বেরিয়েছি। যাকে যা প্রশ্ন করছে সঠিক উত্তর দিয়ে দিচ্ছে। দেবে না কেন? যে স্কুলের হেডমাস্টার স্বয়ং গোবিন্দ, সে স্কুলে কেউ কি মধ্যে থাকতে পারে? ইন্সপেক্টর বাবু কেমন লাগলো? ইন্সপেক্টর বাবু বলছে, মাস্টার মশাই, 1 মাস ধরে আমি অনেক স্কুল ভিজিট করলাম, কিন্তু আপনার স্কুলটা নম্বর 1। আপনার কথা আমি বোর্ডে জানাব। এই বলে ইন্সপেক্টর এবার যাবার জন্য তৈরি হচ্ছে। আর ওই আসল মাস্টার মশাই যে ভক্তের ঘরে গীতা পাঠ করছিল, গীতা পাঠ করতে করতে চোখটা যখনই চলে গেছে ঘড়ির কাঁটার দিকে, দেখছে 10:30টা কখন পার হয়ে গেছে। চিৎকার করবে, চোরে আমার চাকরিটা বুঝি চলে গেল রে, আমার চাকরিটা বুঝি চলে গেল। ছুটতে 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 বাড়িতে এসে ওই স্কুলের চাবিটা নিয়ে আর গিয়ে দেখছি ইন্সপেক্টর বাবু জিপের উপর একটা পা তুলে দিয়েছে, আর একটা পা তুলতে যাবে। মাস্টার মশাই এসে সেই পাটি জড়িয়ে ইন্সপেক্টর বাবু, ইন্সপেক্টর বাবু আমার চাকরিটা খাবেন? ইন্সপেক্টর বাবু আমার চাকরিটা খাবেন না? আমি ছাপোষা মানুষ, চাকরিটা চলে গেলে আমার ছেলে পেলে গুলো না খেতে খেয়ে মরে যাবে। আরে মাস্টার মশাই কি করছেন? না না, আমার তো ওই 10:30টায় আসার কথা ছিল, একটা জরুরি কাজে আমি খুব ব্যস্ত হয়ে গেলাম, তাই ঠিক মতো সময় আমি আসতে পারিনি। কি বলছেন আপনি? আমি আসার আগে আপনি দাঁড়িয়েছিলেন? কি বলছেন ইন্সপেক্টর? আমি তো এই মাত্র এলাম।